হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং বেসিক টু অ্যাডভান্সের সম্ভবত তৃতীয় বা চতুর্থ পার্ট, যাই হোক আমার মেবি খেয়াল নাই। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ভিডিও টাইটেলে তো দেওয়াই আছে, যাই হোক। তো আমরা এই ভিডিওতে দুইটা বিষয় একসাথে কভার করব। এক, কোনো একটি ওয়েবসাইটের সাব ডোমেন কিভাবে হান্টিং করতে হয় এবং সাব ডোমেন কি, ডোমেন কি, সাব ডোমেন কি, সাব ডোমেন হান্টিং কিভাবে করতে হয়, এবং কোনো একটি ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন কিভাবে আমাদের গ্যাদার করতে হয়, যেহেতু আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং নিয়ে কাজ করব, তাই না? তো এর জন্য আমি সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতেছি। আমি এখান থেকে হচ্ছে, আচ্ছা, আমি এয়ারড্রপটা ওপেন করতেছি। তো যাই হোক, এটা আমাদের প্রোফাইল। তো আমি এখানে আগে হোয়াইট বোর্ডে যাই, WHI। হোয়াইট বোর্ডটা আমি এখানে ওপেন করে আপনাদেরকে একটু লেখালেখির কিছু বিষয় আছে। আর এখান থেকে হচ্ছে আমি আহ আচ্ছা, তো আপনার একটু অপেক্ষা করেন। আমাদের যে হোয়াইট বোর্ডটা আছে এটাও মেবি রান হয়ে গেছে, এবং ওপিলাইজার ওপি দেখেন, এটা এই এক্সটেনশনটা আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে যে কাজটি করবেন, ডাইরেক্ট এভাবে লিখবেন যে ওপিলাইজার গুগল ক্রোম। দেখেন, গুগল ক্রোম এক্সটেনশন আমি কি লিখে সার্চ করেছি, যেহেতু আমি গুগল ক্রোমে ব্যবহার করতেছি। আর যদি ফায়ারফক্সে ব্যবহার করেন তাহলে জাস্ট ফায়ারফক্স ওপিলাইজার ফায়ারফক্স অ্যাডন এটা অ্যাডনস এটা লিখলে এসে পড়বে। তো আপনি অ্যাড টু কন্টিনিউ ক্লিক করবেন, এই অ্যাডনটা এখানে বসিয়ে নেবেন। যাই হোক, আমরা এবার এখানে হোয়াইট বোর্ডে আমি আপনাকে বুঝাই। প্রথমত আমি এখানে লিখতেছি হচ্ছে আহ, আচ্ছা, সাইটটা আগে পুরোপুরিভাবে লোডিং হওয়া শেষ হোক, তারপরে আমি এখানে আঁকতেছি। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন অবশ্যই এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এবার এটা ডাউনলোড হয়ে তারপর এটা ঠিকঠাক মতো বসবে, যাই হোক। তো আমি এখানে একটা টেক্সট নিলাম এবং এখানে, সরি ফর দ্যাট, www ডট গ্রেহেড বিডি ডট XYZ। আচ্ছা, এবার এটাকে এখান থেকে আপনাকে আমি বোঝাবো। এটা আমি একটা টেক্সট নিলাম, আমি এখানে আরেকটা টেক্সট নিচ্ছি। আচ্ছা, ওপিলাইজারটা বসে নাই কেন? হ্যাঁ, মেবি একটু টাইম লাগবে বসতে, তো অপেক্ষা করি আমরা কখন বসে এটা। আচ্ছা, আমরা এখানে আরেকটা সাইট লিখ, www ডট পেপাল ডট কম। আচ্ছা, এটা কিন্তু আমাদের ওপিলাইজারটা বসে গেছে, তাই না? এবার এটাকে আমি পিন করে দিলাম, আর এই পিনটা, আচ্ছা সরি ফর দ্যাট, এটাকে আমি সরিয়ে দিলাম এবং ট্রাস্ট ওয়ালেট আপাতত ওপিলাইজারটা শুধুমাত্র এখানে রাখলাম। এইবার আপনি এইখানে লক্ষ্য রাখেন, তুই থাম, তোর আর ঘুরতে হবে না। সো ডোমেন কাকে বলে? এইখানে যে সবার শেষে যে ডিজিটটা দেখতে পারতেছেন, যেমন আমি এখানে গুগল.com এ গেলাম, গুগল.com। এবার আমরা হচ্ছে কি গুগল.com এ গেলাম, তো এই গুগল.com এর শেষে যে ডট কমটা আছে এটাকে বলা হয় হচ্ছে মূল ডোমেইন। এটাকে বলা হয় হচ্ছে কি ডোমেইন, মানে মূল ডোমেইন। তবে যদিও ডোমেইন বলতে আমরা বুঝি এই পুরোটাকে আমরা বুঝি। তো ডোমেইন, এই পুরাটা আমি একটু এঁকে দেখাই। এই যে এই পুরাটাকে বলা, সরি, হ্যাঁ, ব্যাক কোথায় এটার? আচ্ছা, যাই হোক, এটা নাম মুছলে কিছু করার নেই। আচ্ছা, তো এই যে আমাদের এইখান থেকে এই পুরাটাকে বলা হয় হচ্ছে মূল, মানে একটা ডোমেইন। এটাকেও বলা হয় হচ্ছে কি একটা ডোমেইন। এখানে আমরা দুইটা ডোমেইন দেখতে পারতেছি, এটাকে ডোমেইনও বলা হয়, লিঙ্কও বলা হয়, ইউআরএলও বলা হয়, ঠিক আছে? আবার এই ডোমেইনের আন্ডারে এখানে কয়েকটা ভাগ আছে। এক, এই যে ভাগটা আছে সবার শেষের যে ভাগটা, এটাকে বলা হয় টিএলডি বা টপ লেভেল ডোমেইন। এই ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। এই ওয়েবসাইটের ক্ষেত্রে টপ লেভেল ডোমেইন কি .com, আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে টপ লেভেল ডোমেন কি .xyz, ঠিক আছে? তো এটা হচ্ছে শেষের যে ডিজিটটা আছে .com বা .xyz বা হচ্ছে .gov.bd .my.id, এগুলা হচ্ছে কি যে টিএলডি, বা আমি যদি একটু লিখি যে টি টপ লেভেলে, যে দেখেন টপ লেভেল ডোমেন লিস্ট। তো এইখানে দেখেন আমাদের কিন্তু ডোমেইন এসে পড়তেছে। তো আমি এখানে কয়েকটা লিস্ট আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটাকেও আমি ওইখানে রান দিই।
আমি কয়েকটা পিকচারের ভিতরে দেখাই, দেখি কয়েকটা ভালো পিক দেখি কিনা, কারণ পিকের ক্ষেত্রে আপনাদের সুবিধা। এই যে একটা পিকে একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিছে যে কি ডোমেন, হাউ টু ডোমেন বা ডোমেন কিভাবে কাজ করে, একদম পুরো বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিছে। তো এই যে এটাও একটা ডোমেন, এটাও আমরা এই সাইটে নিয়ে গেলাম। আচ্ছা, তো এই যে একটা ওয়েবসাইট দেখতেছি যে HTTPS, তারপর হচ্ছে ক্যারিয়ার্স ডট সামরাস ডট কম, এরপরে তারপর এটার পিস হচ্ছে ওয়েব পেজ। এবার এই যে পিকচারটা আছে, এই পিকচার থেকে আমি আপনাকে বুঝাই আগে। সেম ভাবে এই পিকচারটা আমি এখানে খুলি এবং ওইখান থেকে আপনাকে পুরো বিষয়টা আমি বুঝাই। তো আমি একটু ওয়েবসাইটের নিচে চলে গেলাম, বুম, এটাকে আমরা এখানে এনে দিলাম। তো এই যে পিকচারটা আছে, আমরা এই পিকচারটার দিকে একটু লক্ষ্য দেখি। এটা মনে করেন একটি ওয়েবসাইট, কি যে HTTPS, এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে বলছিলাম যে নেটওয়ার্ক প্রোটোকল, এই যে প্রোটোকল দেওয়াই আছে, আমি কিন্তু প্রথম ভিডিওতেই বলছিলাম যে প্রোটোকল কি। তো এটা হচ্ছে আমাদের সামরাস ডট কম। তো HTTPS, তারপর ক্যারিয়ার্স, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ক্যারিয়ার্স ডট সাম সরি HTTPS সামরাস ডট কম। তো এই ডট কম আমি কি বলছিলাম যে শেষের যেটা আছে ডট কম, এটাকে বলা হয় হচ্ছে TLD বা টপ লেভেল ডোমেন। আচ্ছা, তো এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে কি TLD বা টপ লেভেল ডোমেন। আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে কি যে TLD, মানে হচ্ছে টপ লেভেল ডোমেন। আর এই যে এই পার্টটা আছে, এটাকে বলা হয় হচ্ছে কি যে সেকেন্ড লেভেল ডোমেন বা সেকেন্ড SLD। আমি সংক্ষিপ্ত এখানে লিখে দিচ্ছি। তো এটাকে বলা হয় হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন। এই ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, এটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন। তো আমরা এখানে টপ লেভেল TLDর কয়েকটা লিস্ট খুঁজতে চাইছিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু TLD এর লিস্ট দেওয়া আছে, মানে টপ লেভেল ডোমেনের লিস্ট। তো এই যে TLDর ক্ষেত্রে ডট কম ব্যবহার করা হয়, .org ব্যবহার করা হয়, .net ব্যবহার করা হয়, .int ব্যবহার করা হয়, .edu ব্যবহার করা হয়, .gov ব্যবহার করা হয়, .mil ব্যবহার করা হয়, .arpa, এরকম আরো অনেক অনেক বিষয় বস্তু কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, .adult ও সাইট, আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে বিভিন্ন উল্টাপাল্টা সাইটের জন্য। যাই হোক, তো আমরা কি বুঝতে পারলাম যে TLD মানে হচ্ছে টপ লেভেল ডোমেন। আচ্ছা, তো এই পিকচারটার ক্ষেত্রে আমরা বুঝলাম এই ডট কম এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, এর পূর্বেরটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন। এবার এর পূর্বে যদি নেটওয়ার্ক, মানে শুধুমাত্র যদি এখানে www ডট, মানে এই যে সাইটটা আছে, শুধুমাত্র যদি www ডট থাকে, তিনটা ডাব্লু থাকে, তাহলে না, তাহলে এটা শুধু ব্যতীত। আর যদি অন্য কিছু থাকে যেমন একাডেমি ডট গ্রেহেডবিডি ডট XYZ, তাহলে এটাকে বলা হয় হচ্ছে সাব ডোমেন। মানে এটা হচ্ছে আমাদের মূল ডোমেন, মানে হচ্ছে যেমন এখানে পেপাল.com, এটা হচ্ছে মূল ডোমেন। তো এর এই মূল ডোমেনেরই একটা নতুন সার্ভিস হচ্ছে কি সাব ডোমেন। যেমন উদাহরণ দিয়ে আমি আমার নিজের ওয়েবসাইটে আমি দেখাচ্ছি, যেমন GRAY গ্রে হেডবিডি ডট XYZ। আচ্ছা, তো আমি হচ্ছে আমার যে ওয়েবসাইটটি রয়েছে এটার ভিতর প্রবেশ করলাম। তো আমরা একটু ওয়েট করি সাইটটা লোড নিতে। তো এটা হচ্ছে মূলত সাইট লোড নিয়ে গেছে। আচ্ছা, তো আমার সাইটটা কিন্তু লোড নিয়ে গেছে। তো এইখানে .xyz এটা হচ্ছে TLD বা টপ লেভেল ডোমেন, এবং এর পূর্বের যে অংশটা আছে গ্রেহেডবিডি এটা হচ্ছে SLD বা সেকেন্ড লেভেল ডোমেন। এবার সাব ডোমেনটা কি আমি বলছিলাম, সাব ডোমেন বের করার জন্য, মানে এই গ্রেহেডবিডি এর পূর্বে যেটা, মানে SLD মানে সেকেন্ড লেভেল ডোমেন, এর পূর্বে যেটা থাকবে ওইটাই হচ্ছে সাব ডোমেন। তো সাব ডোমেন, আমার এখানে একটা সাব ডোমেন আছে, এটা যদি আমি দেখাই, সাব ডোমেন হচ্ছে টুলস, TOOLS টুলস দিয়ে আমি এন্টার করে দিই। তো এখানে যে এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে যদি আমি কপি করে এখানে পেস্ট করে দেই, মেবি এটা আমি এখানে রাখি, এখানে দেখাই। এই যে আমার এই সাইটটা, তাহলে এই সাইটে এই যে দেখেন টুলস যে অপশনটা রয়েছে, এটা এটা হচ্ছে কি সাব ডোমেইন, এটা হচ্ছে কি যে SUB সাব। আচ্ছা যাই হোক, এটা লেখালেখি দরকার নেই, বুঝে নিন। তো এটা হচ্ছে আমাদের সাব ডোমেইন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ডোমেইন, আর এটা হচ্ছে আমাদের TLD বা টপ লেভেল ডোমেইন। আর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বা ওয়েবসাইটের প্রোটোকল, যেটা আমি পূর্বের ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে tools.grayheadvideo.xyz, এটা হচ্ছে আমাদের সাব ডোমেইন। এবং এরপরে যদি টপ লেভেল ডোমেইন এরপরে যদি স্ল্যাশ দিয়ে কোনো কিছু থাকে, যেমন এই পিক অনুযায়ী এরপরে যদি টপ লেভেল ডোমেনের পর স্ল্যাশ দিয়ে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে পেজ পাথ। তো এটা আমরা এই ভিডিওতে বোঝার দরকার নাই। পেজ পাথ আপাতত TLD বুঝলাম, SLD বুঝলাম, সাব ডোমেন কি এটা বুঝলাম, এবং নেটওয়ার্ক প্রোটোকল বুঝলাম। তো আশা করি পুরো বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো আচ্ছা যাই হোক, তো
এবার আমরা ডোমেন নিয়ে আলোচনা করেছি, এবার আমরা জানবো কি যে সাব ডোমেন কিভাবে হান্ট করব এবং একটি, আচ্ছা আগে আমরা দেখি যে কিভাবে একটি ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমরা বের করতে পারি। তো আমরা প্রথমে টার্গেট করব যে কোন ওয়েবসাইটটাকে আমরা হ্যাক করতে চাই বা পেনিট্রেশন টেস্টিং করতে চাই। তো আমি এখানে টার্গেট করলাম হচ্ছে, দেখি একটা ওয়েবসাইট নেই আমি এখানে, ট্রাস্ট ওয়ালেট, হাবিজাবি একটা ওয়েবসাইট নেই, জাস্ট হাবিজাবি একটা কিছু লিখে দিলাম দেখি। আহ, বা আমি এখানে কাকে, আচ্ছা দারাজ, DARAZ, দারাজকে আমি টার্গেট করলাম। তো দারাজের সম্পর্কে জাস্ট ইনফরমেশনগুলো আমরা বের করব। তো daraz.com.bd এটা হচ্ছে আমাদের একটি ই কমার্স সাইট যেটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। এখান থেকে সাধারণত মানুষেরা অনলাইনে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন জিনিসপত্র কিন্তু কেনা বেচা করে থাকে, তাই না? তো আমরা এটার বিষয়ে ইনফরমেশন জানার জন্য প্রথমত যে কাজটি করব, এই যে এই ওয়েবসাইটের ক্ষেত্রে এবার আপনি কিন্তু কনফিউশনে পড়ে যাবেন, ভাই আপনি তো বলছিলেন .com এটা হচ্ছে আমাদের TLD বা টপ লেভেল ডোমেন, বা এখানে তো দেখতেছি TLDর পরে আর একটা ডিজিট আছে, তাহলে এইটা কি? এখানে উত্তর হবে .com.bd, এটা পুরাটাই হচ্ছে TLDর আন্ডারে পড়ে, ঠিক আছে? .com.bd এটা পুরাটাই কিন্তু TLD, বুঝাইতে পারছি? আচ্ছা, তো .com এর পর যদি অন্য কোনো ডিজিট থাকে, ডট দিয়ে মানে স্ল্যাশ এর আগে অন্য কোনো ডিজিট থাকে, তাহলে এটাও পুরোটাই হবে কি TLDর আন্ডারেই পড়বে। যাই হোক, আচ্ছা তো আমরা এই ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমত ইনফরমেশন বের করার জন্য একটু আগে আমরা কিন্তু অপিলাইজার নামক একটা অ্যাডন্স ব্যবহার করেছিলাম। জাস্ট এখানে ক্লিক করলেই এটার বিষয়ে আমরা হালকা পাতলা কিছু তথ্য বের করব, যেমন ওয়েব সার্ভিস এই নামক একটা সার্ভিস সে ব্যবহার করে, CDN এটা হচ্ছে আলিবাবা ক্লাউড, মানে হচ্ছে আলিবাবা.com এর কোনো ক্লাউড বা হোস্ট সারা ব্যবহার করে থাকে। এবং এই সমস্ত সিকিউরিটির ক্ষেত্রে STS, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এর সম্পর্কে আরো বিস্তারিত বিভিন্ন কিছু জানতে পারবেন, যে STS মানে কি, এগুলা কিভাবে কি কাজ করে, সামথিং লাইক দ্যাট। তো এভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদার করা একটা টেকনিক। এবার 2 নাম্বার টেকনিক দেখি। 2 নাম্বার টেকনিক হচ্ছে আমরা এখানে লিখবো হুইস, জাস্ট হুইস লিখে সার্চ করে দেব। এটাকে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করি, হুইস সার্চ, এটার ভিতরে আমরা প্রবেশ করি, এটার ভিতরে প্রবেশ করি, এটার ভিতরে আমরা প্রবেশ করি, এরপরে হচ্ছে এটার ভিতরে আমরা প্রবেশ করি। তো আমরা এই প্রথমে লিঙ্কটাকে আমরা কপি করে নিই। তো আমরা এতটুকু এই হ্যাশ ম্যাশগুলো কেটে দিয়ে জাস্ট মূল সাইটটাকে আমরা কপি করে নিলাম। এবার আমরা হুইসে চলে যাই। এবার আমরা হুইসে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করি, একে নিয়ে কন্ট্রোল V, এখান থেকে আমরা হচ্ছে daraz.com.bd, কন্ট্রোল A কন্ট্রোল C, এটাকে আমি ওকে দিয়ে এবার সার্চ অপশনে ক্লিক করি, দেখে এই সম্পর্কে কি রেজাল্ট দেয় তারা। আচ্ছা, এই সম্পর্কে ডাটা লোডিং হচ্ছে, বাট কোনো তথ্য কিন্তু এই সম্পর্কে তাদের কাছে নেই। এটা হচ্ছে খুব ভালো মানের একটা সাইট, এটা সার্চটা করতে হয় এই কোণাতে গিয়ে সার্চ করতে হয়। আমি এখানে হুইজে ক্লিক করি, ইনভ্যালিড ডোমেইন নেম, মানে এই .com.bd এটাকে সে চিনে না। আচ্ছা আমরা দেখি তো দারাজের বিডিটা কেটে দিয়ে যে দারাজের কি শুধুমাত্র .com দিয়ে কোনো সাইট আছে কিনা, যে daraz.com, না এটা কোনো কারণ, এটা এরর নাই। তাহলে আমরা টার্গেট করি ওনার একটা সাইট দিয়ে, বরং সেটা দেখাচ্ছি আমি এখানে পে ওনার, এটাকে টার্গেট করি। এই দেখেন discover.payoneer.com, এই যে সাইটটা আসুক দেখাচ্ছি। এসব হাবিজাবি পিসটা আমি সব কেটে দিতেছি। এই যে সাইটটা আছে .com.comটা হচ্ছে TLD বা টপ লেভেল ডোমেন, পে ওনার হচ্ছে SLD বা সেকেন্ড লেভেল ডোমেন, ডিসকভারটা হচ্ছে কি সাব ডোমেন। তো আমরা এটাকে এই সাইটটাকে আমরা কপি করে, হ্যাঁ আমরা এখানে বসিয়ে দিই কন্ট্রোল V, এবার এইটা কেটে দেই এবং আমরা এখানে হুইসে ক্লিক করি, দেখি এবার দেখবেন পে ওনার, দেখেন পে ওনার সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমাদের বের করে দিয়েছে তারা, তাই না? আচ্ছা এবার কেটে দিই, এটা দরকার নেই। এবার এটা কি কি তথ্য আমরা বের করি, এক ডোমেন আমরা বের করতে পারলাম, রেজিস্টার মানে সেফ নেম .ltd, আমরা সেফ নেমের আন্ডারে একটু যাই তো দেখি সেফ নেম নামক, এই যে দেখেন সেফ নেমস গ্লোবাল ডোমেইন সার্চ, তার মানে বুঝতে পারলাম এই যে ওয়েবসাইটটা আছে, এই পেওনার যে .com ওয়েবসাইটটা আছে আমাদের, এই পেওনারের যে মালিক আছে সে তাদের কাছ থেকে ডোমেনটা টাকার বিনিময়ে আর কি কিনছে, ঠিক আছে? তো আমরা ডোমেন সার্ভিসে গেলে এখানে পেয়ে যাব। তার মানে আমরা কি বুঝলাম, এই ওয়েবসাইট থেকে এই পেওনার তাদের ডোমেনটা কিনছে। আচ্ছা, এই ডোমেনটা কিনা হয়েছে 2005 সালে, 2005 সালে এই ডোমেনটা কিনা হয়েছে। এবং এই আপনারা হয়তো বা জানেন যে ডোমেইন মানে ফুল যে ডোমেনটা আছে, ডোমেনের মেয়াদ, একটা ডোমেনের মেয়াদ কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, যেমন 1 বছর বা 2 বছর 3 বছর, যাই হোক। তো এই দারাজ পেওনার এর মেয়াদ কতদিন আছে, 2026 সাল পর্যন্ত, 4 মাসের 30 তারিখ পর্যন্ত
এর মেয়াদটা রয়েছে, ঠিক আছে? তাহলে আপনি কি মনে করেন যে 2026 সালের পরে কি পে ওনার বন্ধ হয়ে যাবে? না, তারা আবার যখন মানে যখন মনে করেন তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার দিকে আছে, আর মনে করেন কথার কথা 1 মাস বা 2 মাস পরে মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তারা আবার নতুন করে এটা আবার মেয়াদটা আরো বাড়িয়ে নিবে টাকা দিয়ে, ঠিক আছে? বিষয়টা এমন ভাবেই কাজ করে। তো আপডেট অন সর্বশেষ তারা কখন আবার নতুন করে মেয়াদটা বাড়াইছিল, এ তারিখ আমরা দেখতে পারতেছি। আচ্ছা, স্ট্যাটাস ক্লায়েন্ট ডিসেবল, আচ্ছা এগুলো দরকার নেই আমাদের। নেম সার্ভার, এটার মাধ্যমে জানতে পারি আমাদের এটা সার্ভার মানে কোন সার্ভারটা তারা ব্যবহার করতেছে। তো সার্ভার ব্যবহার করার জন্য এখানে জাস্ট এটাকে আমরা কপি করে নিব এবং আমরা গুগলে প্রবেশ করব। এটা কোন সার্ভার ব্যবহার করতেছি, সার্ভার সম্পর্কে হালকা পাতলা কিছু তথ্য আমরা বের করে নেই। সো আমরা এখান থেকে হচ্ছে DNS1 এটাকে কেটে দিই, মানে শুধুমাত্র এখান থেকে আমরা TLD এবং SLD এই দুইটা রাখবো, আর বাকি সব কেটে দিব। এবার এন্টার দিই। এখন নয়, এটা আমরা কেটে দিই। আচ্ছা, দেখি তো এই সার্ভার সম্পর্কে কি কিছু ইনফো পাই কিনা আমরা। এটার ভিতরে আমরা প্রবেশ করি, দেখি তো। হুইসের আরেকটা সার্ভারের খোঁজার জন্য ব্যবহার করা হয় এটা। তো আমরা দেখতেছি এটারও একটা নির্দিষ্ট ডোমেইন আছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কিছু আহামরি কিছু পেলাম না, যাই হোক। ডাটা প্রোটেক্ট নট ডিসক্লোজড, এই লেখাটা কেন আসছে? অন্যান্য ওয়েবসাইটে আমি এখন আরেকটা ওয়েবসাইট দেখাও, দেখবেন কোন জায়গা থেকে কেনা হয়েছে সব একদম দেখাই দিবে, বাট তারা এগুলো হাইড করে রাখছে। এটা তারা তাদেরকে হোস্টিং কোম্পানিকে টাকা দিলে হোস্টিং কোম্পানিকে এগুলো হাইড করার জন্য নির্দিষ্ট টাকা দিতে হয়। তো অ্যাডমিনিস্ট্রেটর এখানে তাদের পেপাল যে ব্যক্তি খুলছে তাদের বাড়ি কোথায় বা তাদের সিটি কোথায় এ সম্পর্কে হালকা পাতলা কিছু তথ্য কিন্তু আমরা গ্যাদার করতে পারতেছি। তো পে ওনার, এটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন আইডি, ডোমেইন হুইস সার্ভার, হুইস ডট সেফনেটস ডট নেট। আচ্ছা, এটার ভিতরে দেখি তো আমরা। আচ্ছা, তো এইভাবে কিন্তু অনেক তথ্যই আমরা পেয়ে গেলাম। এভাবে এবার আমরা এখানেও সার্চ করি Ctrl V দিয়ে। আচ্ছা, এটা না, Ctrl C এবং Ctrl V দিয়ে আমরা লুক আপ এ ক্লিক করি। আচ্ছা, কোনো তথ্য পেলাম না, কেটে দিই। আমরা লুক আপে ক্লিক করি। আচ্ছা, এটা কোনো কাজ না হলে প্যারা নাই, এটাকে আমরা রিলোড দিই সাইটগুলো সব। আচ্ছা, এখানে আমরা বসিয়ে দিই এবং সার্চ করি। আচ্ছা, তো এটাও কিন্তু আমাদের ডোমেইন সম্পর্কে কিছু ইনফো দিতেছে। তো দেখেন সেফ নেমস এলটিডি, যেটা আমরা একটু আগে পেয়েছিলাম, এটার ডোমেইনের বিষয়ে হালকা পাতলা কিছু তথ্য, এমনকি ডোমেইন সার্ভারের যে আইপি অ্যাড্রেস, এই সাইটটা খুবই ভালো আমার কাছে লাগে। এটার আইপি অ্যাড্রেস সহকারে কিন্তু সে বের করে দেয়। তো ডাটা কিন্তু সে তারা এগুলো প্রোটেক্ট করে রাখছে, যার কারণে দেখতে পারতেছি না। এবং আচ্ছা, এটাকে আবার নতুন করে রিফ্রেশ দিই। আচ্ছা, এবার আমরা এটা Ctrl V দিয়ে বসিয়ে লুকআপে ক্লিক করি। তো দেখেন এই যে আমাদের লুকআপ হয়ে গেছে। এবার এই সম্পর্কে তথ্যগুলো কিন্তু দেখাইতেছে। তো দেখেন nsglobal.org, তারপরে হচ্ছে রেজিস্টার্ড স্ট্যাটাস রিমুভ, মানে এগুলা তারা হাইড করে রাখছে। আচ্ছা, যাই হোক, একটু সিকিউর তো পে ওনার, এই জন্য তারা এটাকে হাইড করে রাখছে। তো আমরা বরঞ্চ আরো কিছু ওয়েবসাইট নিয়ে এগুলা চেক করি। তো আমরা দেখি তো আরেকজনকে আমরা টার্গেট করি, অ্যামাজন, AMAZON, অ্যামাজন, যদিও বানান ভুল গেছে, যাই হোক। আমরা অ্যামাজনের এই ওয়েবসাইটে ঢুকি, অ্যামাজন সম্পর্কে কিন্তু আমরা তথ্য বের করি। আচ্ছা, দেখি অ্যামাজনের তথ্য আমরা বের করতে পারি কিনা, দেখি আমাদের ভাগ্যে কি আছে। আমরা এখানে Ctrl V দিয়ে Amazon.com এতটুকু পর্যন্ত রাখি, জাস্ট TLD এবং SLD পর্যন্ত রেখে আমি এন্টার করে দিলাম, অর্থাৎ সার্চ করলাম। এই যে দেখেন অ্যামাজন সম্পর্কে এই সমস্ত কিছু তথ্য পেলাম। macmonitor.inc, হুইস, এটা হচ্ছে তাদের ডোমেইন সার্ভার, রেফারেল লিঙ্ক, এগুলো দরকার নেই আমাদের। এক্সপায়ার, এই সমস্ত ইনফোগুলো আমরা পেলাম। নেম সার্ভার, প্রত্যেকটার আইপি সহ কিন্তু আমরা পেলাম। এইবার এইখানে কিন্তু এটার ক্ষেত্রে দেখেন রেজিস্টার কন্ট্যাক্ট নেম, এগুলো কিন্তু তারা হাইড করে না, যার কারণে কিন্তু আমরা দেখে ফেলতে পারতেছি। তো এখানে হোস্ট নেম অ্যামাজন লিগাল ডিপার্টমেন্ট, অ্যামাজন টেকনোলজি, তারপরে হচ্ছে সিটি শহর, তাদের পোস্টাল কোড, তাদের অ্যামাজনের কন্ট্যাক্ট নাম্বার বা হোস্ট নেম, এই সমস্ত কিন্তু অনেক তথ্য আমরা পেয়ে গেলাম। তো অ্যামাজনের কিন্তু ফোন নাম্বারটা, অ্যামাজন যে কোম্পানি আছে তাদের ফোন নাম্বার কিন্তু আমরা এভাবে বের করতে পারি। তো এইভাবে আপনারা ট্রাই করে নেবেন। আচ্ছা, তো ইনফরমেশন গ্যাদারিং এর 2 নাম্বার টেকনিক, আমরা অ্যামাজনে প্রবেশ করব ডাইরেক্ট এবং ওপিলাইজারে ক্লিক করব। তাহলে অ্যামাজন সম্পর্কে কিন্তু এখানে হালকা পাতলা কিছু তথ্য আমরা পেয়ে যাচ্ছি। সাধারণত ওয়ার্ডপ্রেস অনেক সাইট আছে, ওয়ার্ডপ্রেস, যারা ওয়েব ডেভেলপার আছেন তারা ওয়ার্ডপ্রেসকে খুব ভালো করেই চিনেন। সো
ওয়ার্ডপ্রেসের অনেক সাইট আছে, যেমন ওয়ার্ডপ্রেস, বা আমরা একটা শপ নেই হচ্ছে সব বিডি, আমরা একটা বিডি বাংলাদেশের একটা সাইট নেই। তো এই একটা ওয়েবসাইট সম্পর্কে আমরা ইনফরমেশন কিন্তু গ্যাদার করি। তো কিভাবে আমরা গ্যাদার করব, একটু ওয়েট করি। আমাদের বিডি সব আইসা পড়ছে, আমরা এখানে ওপিলাইজারে ক্লিক করলে এটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ার, মোটামুটি সিকিউর একটা অপশন, এটা তারা ব্যবহার করে। তো ক্লাউড ফ্লেয়ারটা সাধারণত ব্যবহার করা হয় কোনো একটি ওয়েবসাইটে, হ্যাঁ, কোনো একটি ওয়েবসাইটের মোটামুটি একটা সিকিউরিটি দেওয়ার জন্য এই ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখানে আরেকটা সব ওপেন করি। এভাবে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে যে ডট কম যেগুলো আছে, মানে যেগুলো একটু উল্টাপাল্টা ডোমেইন থাকবে, যেমন ডট কম ডট বিডি, এই সমস্ত ওয়েবসাইট কিন্তু হুইস দিয়ে আপনি চেক করে তেমন ইনফো পাবেন না। বাট যেগুলো হচ্ছে, আচ্ছা এই ওয়েবসাইটে দেখি, তো এই ওয়েবসাইটে এখানে আমি ওপিলাইজারে ক্লিক করি। অ্যানালাইটিক্স মানে ফেসবুক পিক্সেল, মানে ফেসবুকের মাধ্যমে তাদের কাজগুলো করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ওয়েবসাইটটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, যা আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন তারা এটা খুবই ভালো করে বুঝবেন যে জাভাস্ক্রিপ্টেরও কিন্তু ফ্রেমওয়ার্ক আছে। তো এই ফ্রেমওয়ার্ক আছে বিভিন্ন লাইব্রেরি, বা এই যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, এই তিনটা লাইব্রেরি ব্যবহার করা হয়েছে এই ওয়েবসাইটটা তৈরি করার ক্ষেত্রে। এবং বুটস্টেপ, এটা হচ্ছে প্রোগ্রামিং ডিজাইনগুলো করার জন্য বুটস্টেপ ব্যবহার করা হয়েছে। সো এবার আমরা এটার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি। সিএমএস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়াও এটাই খুঁজতেছিলাম। তো সিএমএস বেসিক্যালি, ওয়ার্ডপ্রেস হচ্ছে কোনো একটি ওয়েবসাইট, মানে একটা ওয়েব ডেভ, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনাকে সাহায্য করে। তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনি একটু জাস্ট সার্চ করলে দেখে নেবেন, ওয়ার্ডপ্রেস দ্বারা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা হয়েছে। ডাটাবেস মাইএসকিউএল, মানে তার যে ডাটাগুলো আছে, যেমন একটা ব্যক্তি অ্যাকাউন্ট করবে, এই অ্যাকাউন্ট যেমন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবে, এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো কোথায় সেভ করা হয়? ডাটাবেসে। ওই ডাটাবেস সাধারণত মাইএসকিউএল এবং মঙ্গোডিবি থাকে ডাটাবেসের নেম। তো এই দুইটা বর্তমানে খুব চলতেছে, তো তার ভিতর থেকে মাইএসকিউএলটা সে ব্যবহার করে। ই কমার্স মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সে ও কমার্স নামক, ও কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, এটা তারা ব্যবহার করে। অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তারা এসইও করে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেন কোনো ব্যক্তি সার্চ করলে তাদের এটা আগে আসে। গুগল ট্যাগ ম্যানেজার, এটা তারা ব্যবহার করে। ব্লগস, এই ব্লগগুলো তারা লেখে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এসইও, ওস্ট এসইও, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসেরই একটা প্লাগইন, যেটার মাধ্যমে কোনো ব্যক্তি সার্চ করলে যেন আরও আগে তাদের সার্চ রেজাল্ট পায়। জাভাস্ক্রিপ্টের এমপি নামক ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়, এই দুইটা লাইব্রেরি ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, ও কমার্স, ওস্ট নেট, ওস্ট এসইও, যাই হোক রিভিউ দেওয়া হয় এগুলো প্ল্যাটফর্ম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার ভিতরে পিএইচপি ব্যবহার করা হয়েছে। তো এটা সম্পর্কে কিন্তু আমরা কিছু তথ্য পেলাম। সেম ভাবে এটার ক্ষেত্রে দেখি কি তথ্য পাই। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, জাভাস্ক্রিপ্টের এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হয়েছে, সিডিএন জাভাস্ক্রিপ্টের এই লাইব্রেরি ব্যবহার করা হয়েছে, এবং এই সমস্ত কিন্তু অনেক তথ্য আমরা পাইতেছি। এবার এই ওয়েবসাইটটা দেখি, তো এই ওয়েবশপটা বুম, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। পিচ বিল্ডার, এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন, যেটার মাধ্যমে এলিমেন্টের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কাস্টমাইজগুলো করা হয়ে থাকে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করলে, যদি আপনি না জানেন, কথার কথা আপনি মনে করেন জানেন না যে এলিমেন্টার দিয়ে কি করা হয়, এলিমেন্টার দিয়ে কি করা হয়, তাহলে জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন এখানে এলিমেন্টার ওপেন হয়ে যাবে, এবং এলিমেন্টার এখানে দেখাবে যে কি, এলিমেন্টার ইজ এ ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্ম ফর প্রফেশনাল অন ওয়ার্ডপ্রেস, মানে ওয়েবসাইটের একটি বিল্ডার, মানে ওয়েব বিল্ডার প্ল্যাটফর্ম হচ্ছে এলিমেন্টার। তো এলিমেন্টার ব্যবহার করে অনেক সাইটও তারা দেখাই দিতেছে। যাই হোক, তো এইভাবে কিন্তু আপনারা একটু জেনে নিতে পারেন। আচ্ছা, এসইও করার জন্য এই টুল ব্যবহার করা হয়েছে, ব্লগগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে লেখা হয়েছে। সিকিউরিটির ক্ষেত্রে এগুলা ওয়ার্ডপ্রেসের এই সমস্ত কিছু প্লাগইন, যেমন রেডেক্স ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহার করা হয়েছে। কমার্স, এলিমেন্টার, কন্ট্যাক্ট ফ্রম 7, অল অন এসইও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাদের সিকিউরিটির ক্ষেত্রে ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করা হয়েছে। মাইএসকিউএল প্রোগ্রামিং দিয়ে, মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু তাদের এটা লেখা হয়েছে, ঠিক আছে। তো কিন্তু আমরা মোটামুটি এইভাবে কিন্তু একটি ওয়েবসাইট সম্পর্কে অনেক তথ্য আমরা বের করতে পারি। তো এই কোনো একটি ওয়েবসাইটের ক্ষেত্রে ইনফরমেশন গ্যাদার করার জন্য আমাদের, আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা অনেক ওয়েবসাইট সম্পর্কে অনেক তথ্য বের করতে পারলাম। তো আমি এখানে একটা ওয়েবসাইটকে টার্গেট করে তার সাব ডোমেনগুলো এবার হান্ট করি। তো সাব ডোমেন হান্টিং এর জন্য মূলত SUBDOMAIN, সাব ডোমেন HUNTING, সাব ডোমেন হান্টিং লিখে সার্চ করলে সাব ডোমেন হান্টিং করার জন্য প্রচুর টুলস আপনি পেয়ে যাবেন। তবে সাবডোমেন হান্টিং এর জন্য কালি লিনাক্সের কিছু টুলস আছে। কালি লিনাক্স এখনো আমি আপনাদেরকে কালি লিনাক্সে নিয়ে যাই নাই, কালি লিনাক্স সামনে আসবে ইনস্টলেশন। কালি লিনাক্সের অনেক জনপ্রিয় কিছু টুলস আছে যার মাধ্যমে প্রচুর সাবডোমেন আমরা হান্ট করতে পারি, ঠিক আছে। তো সাবডোমেন ফাইন্ডার অনলাইন ফ্রি টুল, আচ্ছা। তো
তো প্রচুর সাবডোমেন কিন্তু আমরা হান্ট করতে পারি, এটা আমরা প্রফেশনালি পরে শিখবো, আপাতত বেসিক শিখি। তো আমরা পেন টেস্ট টুল এটার ভিতরে চলে যাই, আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে টার্গেট করি, তো আমি এটাকে টার্গেট করলাম। আচ্ছা, এবার বলতেছে লাইট স্ক্যান, ডিপ স্ক্যান। তো ডিপ স্ক্যান সম্ভবত টাকা লাগে তাদের এই সাইট থেকে। আচ্ছা, আমি এটাকে এখান থেকে হচ্ছে জাস্ট টিএলডি এবং এসএলডিটা নিই, টিএলডি এবং এসএলডিটা আমি নিয়ে গেলাম কপি করে। আচ্ছা, এবার এটাকে কেটে দিয়ে এবার এটার বিষয়ে সাবডোমেন, প্রচুর সাবডোমেন আমরা হান্ট করবো। তো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। আমরা এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র টিএলডি এবং এসএলডিটা রাখবো, তো কন্ট্রোল এ সি, স্টার্ট স্ক্যান। আচ্ছা, পাশাপাশি আমরা এই ওয়েবসাইট আরও কিছু ওয়েবসাইটে দেখি কি কি সাবডোমেন আমাদের বের করে দেয়। এরপরে হচ্ছে সাবডোমেন ফাইন্ডার আছে, এটা ব্যবহার করি। হ্যাক টার্গেট সাবডোমেন ফাইন্ডার আছে, এটা ব্যবহার করে দেখি সাবডোমেন কি কিছু বের করতে পারছি কিনা। সাবডোমেন ফাইন্ডার, হ্যাঁ এটা ব্যবহার কর। আচ্ছা, তো ফ্রি সাবডোমেন হান্টার লাইট, দেখি এখানে আমাদের সাবডোমেন কয়টা সাবডোমেন বের করতে পারে। তো এখানে এটা স্ক্যান করতে থাক, আমরা পাশাপাশি এই ওয়েবসাইটটাও লিখে দিলাম এবং এখানে আই এম নট এ রোবট, এটা আমি এখান থেকে হচ্ছে এটা আমি বুঝতেছি না কি লিখবো। আচ্ছা, মোটরসাইকেল, এই মোটরসাইকেল, ওই যে মোটরসাইকেল। আচ্ছা, সিলেক্ট করে আমি ভেরিফাই ক্লিক করে ফাইন্ড এ রেকর্ড। আচ্ছা, এটা সাবডোমেন হান্ট করতে থাকুক, দেখি কি কি আউটপুট রেজাল্ট দেয়। দেখেন এখানে কিন্তু আউটপুট মানে হচ্ছে, দেখেন একটা সাবডোমেন, দুইটা সাবডোমেন, তিনটা www ডট, এটাকে আমরা সাবডোমেন হিসেবে ধরবো না। তো আমরা কিন্তু এখানে দুইটা সাবডোমেন কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই টুলের মাধ্যমে এই ওয়েবসাইটের মাত্র দুইটা সাবডোমেন আমাদের বের করে দিয়েছে, একটা হচ্ছে এফটিপি, এই সাবডোমেন আইপি সহকারে বের করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, তো আমরা এই দেখি, তো এই ওয়েবসাইটের ক্ষেত্রে জাস্ট আইপিটা বের করে দিয়েছে, বাট সাবডোমেন কোথায় আমাদের। আচ্ছা, এই টুলটা বাজে, আমাদের দিল না বের করে। এটার ক্ষেত্রে দেখে কন্ট্রোল ভি, সার্চ। ওয়াও, এই টুলটা গ্রেট, এই টুলটাকে আমি বেস্ট মনে করতেছি, জাস্ট একটু পরে আমি এটাকে চেক করে দেখাচ্ছি। তো আমরা এটার ক্ষেত্রে দেখি কন্ট্রোল ভি, প্রাইভেট স্ক্যান, স্টার্ট স্ক্যান, দেখি এটার সম্পর্কে কি কি বের করে। আচ্ছা, তো আমরা কিন্তু মোটামুটি প্রথমত দুইটা সাবডোমেইন বের করে ফেললাম, তো এটা দেখি কি বের করে। নক পাই, আচ্ছা আমরা এটাকে সাব লিস্টার দিয়ে, সাব লিস্টার এটা সিলেক্ট করে সাবডোমেইনটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। কি বলতেছে, ইওর লগ ইন করতে বলতেছে তারা। আচ্ছা, এখানে ওসিন্ট টুল আমরা লগ ইন করবো কি না বুঝতেছি না, যাই হোক। রেডি টু স্ক্যান, আচ্ছা স্ক্যান হচ্ছে, এখনো রেজাল্ট আসে নাই। তো আমরা কিন্তু একটু আগে একটা টুল দিয়ে কিন্তু মোটামুটি তিনটা সাবডোমেইন বের করে ফেললাম। তো